আপনারা যে দেখছেন রাস্তার মাঝে যে গাছ লাগানো আছে ডিভাইডারের কাছে, আপনারা কি জানেন এই গাছগুলো কী জন্য লাগানো হয়? হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। প্রথম যেটা কারণ, যেটা আমরা জানি, ডিভাইডারের মাঝে গাছ লাগানোর কারণ হচ্ছে দুপাশে দুদিকে গাড়ি যায়, বিশেষ করে রাত্রেবেলায় হেডলাইট যে পড়ে আরেক গাড়ি যাতে অসুবিধা না হয় সেই কারণে মাঝে গাছ লাগানো হয়। দ্বিতীয় কারণ হচ্ছে যাতে জীবজন্তু হঠাৎ করে এপার ওপার না হতে পারে, সেই কারণে গাছ লাগানো হয়। তৃতীয় কারণ, প্রত্যেকটা গাড়ি থেকে যে কার্বন ডাইঅক্সাইড যে বার হয় সেটা শোষণ করার ক্ষমতা গাছের রয়েছে, এই বিষয়ে কিন্তু গাছ লাগানো হয়। এমনটাই কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আপনি গেলে দেখতে পাবেন, হাইওয়ে রোডে দেখতে পাবেন। তেমনটাই আমাদের রঘুনাথপুর শহরে, পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে বেশ কিছু জায়গা, টাউন মেন জায়গা রাস্তায় ডিভাইডার করা আছে সুন্দরভাবে, তার মাঝে গাছ লাগানো আছে। আগে কিন্তু গাছের সুন্দরভাবে যত্ন নেওয়া হতো, বেশ কিছুদিন ধরে কিন্তু গাছের যত্ন নেওয়া হয় না। তার কারণটা হচ্ছে, আপনারা লক্ষ্য রাখবেন, যে গাছ আমাদেরকে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য বাঁচায়, অন্য গাড়ির লাইট যাতে চোখে না পড়ে, সেই গাছ কিন্তু এখন মৃত্যুর কারণ বা বিপদের কারণ। কারণ হচ্ছে গাছগুলো লক্ষ্য রাখবেন যে গাছ যে এরিয়ায় থাকা কথা, সে এরিয়া থেকে 1.5 থেকে 2 ফুট বাইরে বেরিয়ে গেছে। যদি দুই প্রান্তে যদি 1.5 থেকে 2 ফুট বার হয়, তাহলে প্রায় 4 ফুট দখল করে আছে গাছ। সেই গাছের কারণে যারা ডাইন সাইডে যাওয়ার সময়, তাদের গাছের কিন্তু অনেক সময় বাইক আরোহীদের মুখে ঝাপটা লাগে, কোনো সময় 4 চাকা গাড়ির ঝাপটা লাগে, কারণ গাছগুলো অনেকটাই বাইরে ঝুলছে। সেই বিষয়ে প্রশাসন, পৌর প্রধানকে এবং রঘুনাথপুর থানার পুলিশ প্রশাসনকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে গাছগুলো ঠিক মতন কাটানো হয়, পুজোর আগে যেমন করা হয়, তাতে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই ডিভাইড যে মাঝে যে রেলিং দেওয়া আছে, রেলিংয়ের মাঝে মাঝে কিন্তু গেট করা আছে, যাতে গাছগুলো পরিষ্কার করার জন্য বা ঠিক রাখার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই যে লোহার ব্রেকেট দেওয়া আছে, সেগুলো কিন্তু গেটগুলো অনেক সময় খোলা থাকে। অনেক সময় নতুন গাড়ি যারা নতুন যাতায়াত করছেন, হঠাৎ বুঝতে পারে না, হঠাৎ ধাক্কা লাগতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। এই বিষয়ে নজর রাখার জন্য অনুরোধ করছি। আমাদের কাজ ছিল যাতে মানুষের ক্ষতি যাতে না হয়, মানুষ সাবধানে চলতে পারে। সাবধানে শুধু চলা নয়, সাবধানে চলার সঙ্গে রাস্তা ভালো হওয়া চাই। রাস্তার যেসব নিয়ম মিউনিসিপ্যালিটি থেকে হোক বা পিডব্লিউ থেকে হোক বা পুলিশ প্রশাসন থেকে হোক, ট্রাফিক থেকে হোক, সমস্ত নিয়ম যদি একসাথে ভালো হয়, তাইলে কিন্তু একটা মানুষ সুস্থভাবে বা একটা যানবাহন সুস্থভাবে যাতায়াত করতে পারবে। একতরফে শুধু যানবাহন সুস্থভাবে চালাবে আর বাকি সিস্টেমে থাকবে না, সেটা কখনোই আশা করছি ভালো হবে না। সব দিক দিয়ে ঠিক থাকতে হবে। কারণ আপনারা দেখেছেন যে রঘুনাথপুর শহরের বেশ কিছু মেন রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে, যে গর্তের কারণে, একটা ছোট্ট গর্তের কারণে একটা গাড়ি যদি হঠাৎ করে স্কিড করে যদি পড়ে যায়, পিছনে যে লরি আসছে সে যে বড় ধাক্কা হবে না, এটাকে দায়িত্ব নেবে। এই বিষয়ে সবাইকে বলবো, আমাদের রঘুনাথপুর শহরের ট্রাফিক যে মোড় রয়েছে, সে ট্রাফিক মোড়ে অনেক লাইট কিন্তু গন্ডগোল হয়ে আছে। সেখানে সিভিক ভাইরা কিন্তু এই কঠিন রোদের মধ্যে তারা ডিউটি করে যাচ্ছেন। কন্টিনিউ ডিউটি করাও সম্ভব নয়, এতটা রোদ পড়ছে। তো সেই বিষয়ে বলবো যে লাইটগুলো যাতে পুজোর আগে কমপ্লিট করা হোক। রাস্তার উপরে যে লাইট, হাই মার্শাল লাইট যে থাকে, সেই লাইটগুলো কিন্তু অনেক কেটে আছে, অন্ধকার ক্ষুদিরাম চক হয়ে আছে, যাতে একটু আলোকিত হয়, একটু চকচকা হয়, সেই ব্যবস্থাও পৌর প্রধানকে বলবো করার জন্য। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই আমি যে কথাগুলো বললাম, এই গাছের বিষয়ে, লাইটের বিষয়ে, ট্রাফিকের বিষয়ে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের খবরটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিংয়ের পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না।
তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হয়েছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি। গ্যারেন্টি ওয়ারেন্টি না, গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।